অনুশীলনী 3.1 1 নম্বর প্রশ্নতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এখানে আমি সূত্র লিখছি বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার এবং হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার - 2ab + b স্কয়ার। এরপর আরেকটা সূত্র আছে যেটি একটু বড় ম্যাথগুলোর জন্য a + b + c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, দেন 2ab 2bc 2ca এভাবে। তাহলে এগুলোর ভেতর থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে দেখো a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার প্লাস 2 কমন নিলে ab + bc + ca, এখান থেকে 2 নিচে ab থাকলো, 2 নিচে bc থাকলো, 2 নিচে ca থাকলো, তাহলে 2 কমন নিলে। এখন দেখো এখানে সূত্রের সাহায্যে 1 নম্বরে বর্গ নির্ণয় করতে বলছে, ক নম্বরে বলছে 2a + 3b এটা বর্গ নির্ণয় করতে হবে। তো এখন দেখো এটার সমাধান দেখি, এত এর বর্গ দেখো, তাহলে 2a + 3b, তাহলে স্কয়ার মানে বর্গ না, স্কয়ার মানে বর্গ। তাহলে দেখো এইটাকে আমরা সম্পূর্ণটাকে পুরো কল্পনা করব হচ্ছে a আর এটাকে কল্পনা করব b। তার মানে আমাদের যে এই যে এই অংশ এটাকে কি কল্পনা করব, a কল্পনা করব, আর এই যে এই অংশ এটাকে কি কল্পনা করব, b কল্পনা করব। তাহলে দেখো এটা আমাদের a প্লাস এটা কি b হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে দেখো তো a + b আমাদের 1 নম্বর সূত্র না, a স্কয়ার + 2ab + b স্কয়ার। আচ্ছা আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, a স্কয়ার + 2ab + b স্কয়ার। আচ্ছা এটা আমাদের সূত্র। এখন দেখো a স্কয়ার, a মানে আমি কোনটাকে ধরছি, এটা, তাহলে a মানে হচ্ছে 2a, a মানে কি 2a, তাহলে a তারপরে কি আছে স্কয়ার, তাহলে a এর উপরে স্কয়ার, এবার কি প্লাস, তারপর সূত্রে কি 2 ইনটু a মানে কি সামনেরটা, তাহলে 2a ইনটু b মানে কোনটা পরেরটা 3b প্লাস কি b স্কয়ার, b মানে হচ্ছে পরেরটা, তাহলে 3b, তারপরে কি আছে স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিলাম স্কয়ার। তাহলে অলওয়েজ সামনেরটাকে আমরা a কল্পনা করব, পিছনেরটাকে b কল্পনা করব, সামনেরটাকে কি কল্পনা করব a, পিছনেরটাকে b। তাহলে আমাদের a + b হোল স্কয়ার 1 নম্বর সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো এটাতে আমাদের কি দাঁড়ায়, এই স্কয়ারটা 2 এর উপরেও আছে এবং কি এর উপরেও আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার হলে 2 × 2 = 4 আর এর উপরে স্কয়ার a স্কয়ার, এটা প্লাস। এবার যে সংখ্যাগুলো আমাদের গুণ করা যায় এগুলো আমরা গুণ করব, দেখো 2 × 2 = 4, 3 × 4 = 12, তাহলে সংখ্যাগুলো আমাদের হচ্ছে 12, a একটা b একটা, a b প্লাস। এবার দেখো 3 এর উপর স্কয়ার, তার মানে কত 3 আছে 2 বার, 3 × 3 = 9, এরপর b স্কয়ার, এটাই आंसर। দেখো অনেক ইজি না, তাহলে খুবই সামান্য একটা आंसर। আচ্ছা পরেরটা দেখি, সেম ভাবে একই, তাহলে দেখো এইটাকে আমরা কি মনে করব a, আর এই পরেরটা পুরোটাকে b মনে করব। তাহলে দেখো আমাদের যেটি এটাকে নাকি, তাহলে x² + 2 ডিভাইডেড y স্কয়ার, এটা আমরা বর্গ মানে কি স্কয়ার লিখব। এবার দেখো এটা সমান সমান, দেখো আমাদের এটা কি কল্পনা করব, সামনেরটা a আর পিছনে পুরোটা b, তাহলে সূত্রে দেখো a + b হোল স্কয়ার, তাহলে সূত্রে কি হয় a স্কয়ার, এই যে সামনেটা হচ্ছে a, তারপর a স্কয়ার প্লাস আবার কি 2, 2 এর পরে কি a, a মানে কোনটা সামনেরটা, তাহলে 2a, b, b মানে কোনটা পরেরটা, তাহলে 2 ডিভাইডেড y স্কয়ার, তাহলে 2ab প্লাস কি b স্কয়ার, b মানে কোনটা পরেরটা, তাহলে 2 ডিভাইডেড y স্কয়ার, এটা হচ্ছে b তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্র ফর্মুলা অনুযায়ী মানগুলো বসালাম। তাহলে দেখো এরপরে লাইন x এর পাওয়ার 2 দ্বিগুণে কত 4, তার মানে x⁴ প্লাস। এবার দেখো এই সামনেরটা এটা উপরে না, এটার নিচে মনে হয় একটা 1 আছে, এটার নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে দেখো তো নিচে কি সংখ্যা থাকে, নিচে শুধু y স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে তো y স্কয়ারই হয়, তো নিচে আমাদের y স্কয়ার। এবার দেখো এটাতে 2 দুগুণে 4, সাথে কি আছে x স্কয়ার, তাহলে 4x স্কয়ার, এটা কি বুঝতে পারছো, তাহলে 2 দুগুণে 4 আর কি আছে x স্কয়ার, তাহলে প্লাস উপরেরটা উপরে 2 দুগুণে 4 আর নিচে y এর উপর স্কয়ার আর y এর উপরে 2 দুগুণে 4, তাহলে y⁴। আশা করি এটা বুঝছো। তাহলে 2 এর উপরে স্কয়ার আছে, y স্কয়ারের উপরে স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার দিলে 4
আর ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমাদের এইগুলোর যদি লসাগু করা হয় তাহলে এটার নিচে কত আছে বলো তো? এটার নিচে আছে অন। তাহলে আমাদের লসাগু কত হবে? ওয়াই টু দি পাওয়ার 4 হবে লসাগু, কারণ এটা সবচেয়ে বড়। তাহলে দেখো এখান থেকে অন আছে, তাহলে এটা তো এইরকমই ওখানে যা বসবে। তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস এই y স্কয়ার এখানে কাটে যাবে। তাহলে কাটে গেলে আর কি থাকবে বলো তো? 2 থাকবে। এখানে আছে y দুইটা y স্কয়ার, আর এখানে আছে y টু দি পাওয়ার 4, তাহলে y টু দি পাওয়ার 2 থাকলো। তাহলে উপরটার সাথে গুণ হবে 4x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 কেটে যাবে, তো শুধু উপরটাই থাকলো, তাহলে 4। এটাই आंसर। এইটুকু। ওকে, আল্লাহ হাফেজ।